টি-20 বিশ্বকাপের ফাইনালটা হয়েছিল গেল শনিবার। এরপর সময় চলে গেছে আরও 4 দিন, কিন্তু বেরসিক হারিকেন বেরিলের প্রভাবে নিজের দেশে এসে পৌঁছাতে পারেনি টিম ইন্ডিয়া। বার্বাডোজেই হোটেলে বন্দী হয়ে সময় কেটেছে রোহিত কোহলিদের। তবে নিজের দেশের 20 সন্তানদের ফিরিয়ে আনতে চেষ্টায় কোনো কমতি রাখেনি ভারত সরকার এবং বিসিসিআই। 4 দিনের চেষ্টার পর অবশেষে বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তারা উড়িয়ে আনছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের। 16 ঘন্টার নির্বিচ্ছিন্ন জার্নির পর ভোর 6টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর কথা রোহিত বাহিনীর। শুধু টিম ইন্ডিয়া নয়, বার্বাডোজে আটকে পড়া গণমাধ্যম কর্মীরাও আছেন একই বিমানে। আছেন বিসিসিআই 4 সদস্য। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। এদিকে নিজের দেশে বিশ্বজয়ীদের বরণে নানা আয়োজন রেখেছে বিসিসিআই। শুরুতেই বিমানবন্দর থেকে ক্রিকেটাররা যাবেন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। সেখানে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সকালে নাস্তা করবার কথা রয়েছে রোহিত শর্মাদের। পরে সেখান থেকে তারা চলে যাবেন আবারও বিমানবন্দর, উদ্দেশ্য মুম্বাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মুম্বাইয়ে বিকালে এক গণসংবর্ধনার আয়োজন করে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা তারা পার হবেন ছাদখোলা বাসে, ট্রফি প্যারেডের মধ্য দিয়ে, যেখানে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটের সব মহাতারকারা। ধারণা করা হচ্ছে 83 এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, 2007 এবং 11 বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও উপস্থিত হবেন ম্যান ইন ব্লু এর এই উৎসবে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।